আপনি কি যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো সরকারি প্রকল্পের জন্য আবেদন করেছেন, কিন্তু টাকা ঢুকছে না, কিংবা টাকা ঢুকতে ঢুকতে হঠাৎ বন্ধ হয়ে গেছে, বা ভয় পাচ্ছেন হয়তোবা আর সবার মতো আপনারও টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বর্তমানে সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যাদের ব্যাংকে ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অন নেই, তারা কিন্তু যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো প্রকল্পের টাকা পাবে না। হয়তোবা এখন পাচ্ছেন, কিন্তু সেটাও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনার সঙ্গেও এটা হতে পারে বা হচ্ছে। কিন্তু আপনার চিন্তা করার কারণ নেই। আপনি যেহেতু সুপার মিত্রা ফলো করেন, আপনার সমস্যা মানে অনেকটা আমাদের সমস্যা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র 2-1 মিনিটে নিজের ফোন থেকে স্ট্যাটাস চেক করবেন ডিবিটি অন আছে কিনা, এবং অন না থাকলে কিভাবে সেটা নিজে নিজেই অন করবেন। সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। শুরু করার আগে একটা কথা বলবো, ভিডিওটি একটা লাইক করে দিন, যাতে ভিডিওটি আরও লোকের কাছে পৌঁছায়। তো চলুন এবার দেখে নিই আপনার ডিবিটি অন আছে কিনা কিভাবে চেক করবেন। সবার প্রথমেই আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এনপিসিআই এটা লিখে। সকলের সুবিধার্থে আমি এটা মোবাইলেই করে দেখাচ্ছি, কিন্তু আপনার কাছে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে, আপনি এই সেম প্রসেসটা সেটাতেও ফলো করতে পারেন। সার্চ করার সঙ্গে সঙ্গেই সবার প্রথমে এই অফিসিয়াল সাইটটা দেখিয়ে দেবে। সিম্পলি এটার উপরেই ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই ওয়েবসাইটের হোম পেজ এমনভাবেই খুলে যাবে আপনার সামনে। এখানেই আপনি বাঁদিকে সবার উপরে এই যে 3টে লাইন দেখতে পাচ্ছেন, সিম্পলি এটার উপরেই ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকমই আরও অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। এর মধ্যে আপনি এই যে কাস্টমার বলে যে অপশনটা, এটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমনই আরও অনেকগুলো অপশন খুলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা BASE, ভারত আধার সিডিং এনেবেলার, সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে হয়তো একটু লোডিং নেবে, তারপরেই এমনই আর একটা পেজ খুলে যাবে। এখানেও দেখবেন আরও কিছু নতুন অপশন খুলে গেছে। এখান থেকেই আপনি এবার দেখতে পাবেন আপনার ব্যাংকে ডিবিটি অন আছে কিনা, এবং যদি থাকে সেটা আপনার কোন ব্যাংকের সঙ্গে অন আছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন। আপনার হয়তো 2-3টে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি টাকাটা পাওয়ার জন্য দিয়েছেন একটি অ্যাকাউন্ট, কিন্তু ডিবিটিটা অন আছে অন্য কোনো অ্যাকাউন্টে, আপনি সেটাও এখান থেকে দেখতে পাবেন। আর এই সমস্ত কিছু জানার জন্য এই যে একটা অপশন আছে আধার ম্যাপ স্ট্যাটাস, এটাতেই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এমনই পেজ খুলে যাবে আপনার সামনে। এখানে আপনার আধার নাম্বারটা দিতে বলবে, আপনার মানে আপনি যারটা চেক করতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে দেবেন, এবং তারপরে এই যে ক্যাপচা যেমনটা আছে তেমনটাই এই নিচের এই বক্সে ফিল আপ করবেন। তারপরেই এই যে নিচে চেক স্ট্যাটাস এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরেই আপনার সামনে এমনই একটা ওটিপি দেওয়ার জায়গা খুলে যাবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক করা আছে সেই মোবাইলেই একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাই এখানে এন্ট্রি করতে হবে। ওটিপিটা এন্ট্রি করার পরে আপনি সিম্পলি এই কনফার্ম অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে এমনভাবেই দেখিয়ে দেবে আপনার আধার কার্ডের লাস্টের 4টি সংখ্যা, ডিবিটি ম্যাপিং স্ট্যাটাস কি আছে, অন আছে না অফ আছে, এমনভাবেই দেখিয়ে দেবে। এবং সেটা কোন ব্যাংকের সঙ্গে অন করা আছে সেটাও দেখাবে, কত সাল এবং কত তারিখে সেটা করা হয়েছে সেটাও দেখাবে। এখানে যদি দেখেন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন সেই ব্যাংকটাই এখানে শো করছে, এবং ডিবিটি এমনভাবেই এনেবেল লেখা আছে, তাহলে তো আপনার আর কিছুই করতে হবে না, আপনার সব ঠিকই আছে। এবার সুপার মিত্রা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিন, আর অপেক্ষা করুন। আশা করি খুব তাড়াতাড়ি আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যদি দেখেন যে ব্যাংকটা আপনি দিয়েছেন তার জায়গায় এখানে অন্য কোনো ব্যাংক শো করছে, তাহলে অবশ্যই আপনার ডিবিটিটা পরিবর্তন করতে হবে যে ব্যাংকটা আপনি দিয়েছেন সেই ব্যাংকের সঙ্গে, এবং সেটা করার জন্য আপনাকে এর আগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভয় পাবেন না, ডিবিটিটা অন করার জন্য বেশি কিছু করতে হবে না। সিম্পলি এই যে উপরে বাঁদিকে আপনি ঘরের মতো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আগের মতো সেম অপশনগুলি আপনার সামনে আবার খুলে যাবে, কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন সিডিং এবং ডিসিডিং, এবারে সিম্পলি এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। আপনি যদি স্ট্যাটাস চেক করার পরে এই অপশনটাতে আসেন, তাহলে আপনার সামনে সেম এরকম একটা অ্যালার্ম শো করবে, সিম্পলি এটাকে কনফার্ম করে দেবেন। তারপরে আপনার সামনে এমনই একটি পেজ খুলে যাবে। আপনি এখানে আপনার 12 ডিজিটের যে আধার নাম্বার সেটা এখানে দেবেন। তারপরে এখানে দেখুন রিকোয়েস্ট ফর আধার বলে যে অপশনটা আছে, এখানে আরও 2টি অপশন পাবেন, সিডিং এবং ডিসিডিং। যদি আপনি স্ট্যাটাস চেকিং করার পরে দেখেন যে আপনার কোনো অ্যাকাউন্টেই ডিবিটি অন করা নেই, বা আপনার অন্য কোনো ব্যাংকের সাথে ডিবিটি অন করা আছে, সেটাকে পরিবর্তন করতে হবে বা নতুন করে ডিবিটি অন করতে হবে, তাহলে সোজাসুজি এই সিডিং অপশনটাতেই ক্লিক করে দেবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার ডিবিটি অন করার প্রয়োজন নেই, আমি ডিবিটি অফ করে দেব যদি অন থাকে, তাহলে আপনি সিম্পলি এই ডিসিডিং অপশনটাতে ক্লিক করবেন এবং আগে প্রসেসটা কমপ্লিট করবেন। আপনার সমস্ত ব্যাংক থেকে ডিবিটিটা অফ হয়ে যাবে। আমি যেহেতু ডিবিটি অন করতে চাইছি বা পরিবর্তন করতে চাই, তাহলে এই যে সিডিং এই অপশনটাতে ক্লিক করে দেব। তাহলে আমি সিডিং অপশনটাতে ক্লিক করে দিই। ক্লিক করার পরে কোন ব্যাংকে আমি ডিবিটিটা অন করতে চাইছি সেই ব্যাংকটা আমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে সিলেক্ট করে নেব।
ব্যাংকটা সিলেক্ট করার পরে এই যে নিচে যে অপশানটা আছে সেডিং টাইপ, এখান থেকে আমাকে একটা অপশান সিলেক্ট করতে হবে। সবার প্রথম অপশানটা হচ্ছে একদম ফ্রেশ, যাদের কোনো ব্যাংকের সঙ্গেই ডিবিটি অন করা নেই। সেটা তো আপনি স্ট্যাটাস চেক করলেই বুঝতে পারবেন যে আপনার কোন ব্যাংকের সঙ্গে করা আছে কি করা নেই। যদি আপনার কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি অন করা না থাকে তাহলে এই প্রথম অপশানটাই আপনার জন্য। আর দ্বিতীয় অপশানটা হচ্ছে, ধরুন আপনার কোনো একটি ব্যাংকে দুটি অ্যাকাউন্ট আছে, মানে ধরুন ব্যাংক অফ বরোদাতেই আপনার দুটো অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি যে অ্যাকাউন্টটা টাকাটা পাওয়ার জন্য জমা দিয়েছেন সেই অ্যাকাউন্টটা এখানে শো করছে না, অন্য অ্যাকাউন্টটা শো করছে। তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্টের ডিবিটিটা চেঞ্জ করার জন্য একই ব্যাংকের ক্ষেত্রে এই দ্বিতীয় অপশানটাতে ক্লিক করবেন। আর এই তৃতীয় অপশানটা হচ্ছে দুটো আলাদা আলাদা ব্যাংকের অ্যাকাউন্টের জন্য। ধরুন আপনার দুটো আলাদা আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যেমন ধরুন একটা হচ্ছে ব্যাংক অফ বরোদা আর একটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, কিন্তু আপনি জমা দিয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টটা টাকাটা পাওয়ার জন্য, কিন্তু আপনার এখানে দেখাচ্ছে ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্টটা। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে চেঞ্জ করে ডিবিটিটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অন করতে হবে। তার জন্যই এই যে তৃতীয় অপশানটা। আমার যেহেতু একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং সেটা ডিবিটির সঙ্গে লিঙ্ক করা আছে, কিন্তু আমি সেটাকে পরিবর্তন করে অন্য ব্যাংকে নিয়ে যেতে চাইছি, তাহলে সেই জন্য আমার জন্য হবে এই যে তৃতীয় অপশানটা। আমি সিম্পলি এই তৃতীয় অপশানটাতে ক্লিক করে দেবো। তারপরে আপনার সামনেও এমনই দুবার অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার অপশান খুলে যাবে, মানে একই অ্যাকাউন্ট নাম্বার দুবার এন্ট্রি করতে হবে। এখানে সেই অ্যাকাউন্টটা হবে যেই অ্যাকাউন্টটার সঙ্গে আপনি ডিবিটা লিঙ্ক করতে চাইছেন, মানে অন করতে চাইছেন, এবং যে ব্যাংক অ্যাকাউন্টটা ওপরে আপনি সিলেক্ট করেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। দুবার অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে আপনি এই যে নিচে এই বক্সটাতে একটা টিক করে দেবেন। টিক করার পরে একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনি এখানে আবারও দেখতে পাবেন এমন ক্যাপচা। আপনি সিম্পলি এই নিচের বক্সে যেমনটি আছে তেমনভাবেই ক্যাপচাটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানটাতে ক্লিক করার পরেই আপনার সামনে এমনই একটা লম্বা চওড়া টার্মস অ্যান্ড কন্ডিশন খুলে যাবে। আপনি সিম্পলি এটাকে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। একদম নিচে চলে আসার পরে আপনি এরকমভাবেই দেখতে পাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ। সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরেই আপনার সামনে এমনই একটা ওটিপি দেওয়ার জায়গা খুলে যাবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক করা আছে সেই মোবাইলেই একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাই এখানে এন্ট্রি করতে হবে। ওটিপিটা এন্ট্রি করার পরে আপনি সিম্পলি এই কনফার্ম অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনেও এমনভাবেই স্ট্যাটাস সাকসেসফুল দেখিয়ে দেবে, এবং আপনি কোন ব্যাংকের সঙ্গে সেটা লিঙ্ক করলেন এবং আগে কোন ব্যাংকে ছিল সেটাও এখানে দেখিয়ে দেবে। এরপর ডিবিটিটা অন হতে কমপক্ষে 72 ঘন্টা সময় লাগে। এটাই ছিল ডিবিটি অন আছে কিনা সেটা চেক করার এবং ডিবিটি অন করার 100% জেনুইন প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এমনই তথ্যপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আবারও দেখা হচ্ছে এমনই কোনো একটি ভিডিওতে।